একটা ইউটিউব চ্যানেল ভালো এসইও না হলে ইউটিউব তার নিজস্ব অ্যালগরিদম দ্বারা সেই চ্যানেলকে সেভাবে বুস্ট করতে পারে না। ইউটিউবে সফলতা পেতেও তাই সময় লেগে যায়। তাই আজ আমরা একটা চ্যানেলকে কিভাবে পরিপূর্ণ করা যায়, একই সাথে একটা চ্যানেল খোলার সময় কি কি ব্যাপারে গুরুত্ব দিয়ে চ্যানেল খুলতে হয় তা জানবো। চলুন শুরু করি। যেহেতু আমরা শুরু থেকে ইউটিউব চ্যানেল খোলার প্রত্যেকটা বিষয় নিয়ে জানবো, তাই আমার পূর্বের জিমেল অ্যাকাউন্টটা আমি ডিলিট করতেছি। ওয়েট, পুরো ভিডিও সম্পর্কে আপনাদের সূচিপত্র দিয়ে দেই। প্রথমে আমরা শিখবো কিভাবে একটা জিমেল ডিলিট করতে হয়, তারপর একটা জিমেল বানানো শিখবো। এরপর সেই জিমেল দিয়ে একটা পূর্ণাঙ্গ ইউটিউব চ্যানেল খুলবো, একই সাথে চ্যানেল এসইও করব, চ্যানেল ভেরিফাই করব এবং কি সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। মানে হচ্ছে কেউ 1 থেকে 100 পর্যন্ত পুরো ধারণা নিতে চাইলে এই ভিডিওটা আপনার জন্য। তবে চাইলে আপনারা জিমেল ডিলিট করা এবং জিমেল বানানোর সময়টা স্কিপ করতে পারেন। ডেসক্রিপশনে টাইম শিডিউল করা আছে, শুধু টাইমের উপর ক্লিক করলেই হবে। প্রথমে চলুন আমাদের আগের জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করি। জিমেল ডিলিট করার ক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রেস করে ধরে রাখবো, এরপর অ্যাপ ইনফরমেশনে যাব। সেখান থেকে এখানে যে ক্লিয়ার ডাটা রয়েছে, ক্লিয়ার ডাটাতে প্রেস করব, এরপর ম্যানেজ স্পেস, এরপর এখান থেকে ক্লিয়ার অল ডাটা করে দিব। ক্লিয়ার অল ডাটা করলাম যাতে আমরা নতুন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এতে পূর্বের কোনো ইনফরমেশন যাতে আমাদের নতুন ইমেলের সাথে সিঙ্ক হয়ে না যায়। আমরা ব্যাক করতেছি। এখন আমরা প্রথমে আমরা যে জিমেলটা ডিলিট করব সেটা লগ ইন করতে হবে, এর জন্য আমরা ক্রোমে প্রেস করতেছি। তো আমরা এখানে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে প্রেস করব। আমরা যে জিমেলটা ডিলিট করব সেটা এখন লগ ইন করব, এর জন্য এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস আমরা আমাদের এখানে জিমেলটা দিয়ে দিলাম। এখন আমরা নেক্সটে প্রেস করব। প্রেস করার পরে এখানে আমাদের যে জিমেলটা দিলাম সেটার পাসওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে, তাহলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখন আমরা নেক্সটে প্রেস করব। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, আমাদের ফোনে একটা কোড যাবে 6 ডিজিটের। আমাদের ফোনে একটা কোড আসছে, সেই কোডটা আমরা এখন দিয়ে দিলাম। এখন আমরা নেক্সটে আবার প্রেস করব। আই এগ্রি। আমাদের মেইলটা এখানে চলে এসেছে, এখন ইয়েস আই এম ইন। এখন আমরা জিমেলে চলে যাব। জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে যে আইকনটা দেখতে পারতেছেন আমাদের মেইলের, সেটার উপরে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে লেখা রয়েছে আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করুন, এখানে আমরা প্রেস করব। আপনার হয়তো ইংরেজিতে থাকতে পারে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এই পেজে আসার পরে আমাদের এখানে ডেটা ও গোপনীয়তা রয়েছে, আপনার এখানে ডাটা এন্ড প্রাইভেসি থাকতে পারে, তাহলে আমরা এখানে প্রেস করব। এখন আমরা এখানে দেখতে পারতেছি আপনার গুগল অ্যাকাউন্ট মুছুন, হয়তো আপনার এখানে থাকবে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, তাহলে আমরা এখানে আপনার গুগল অ্যাকাউন্ট মুছুন এখানে প্রেস করতেছি। প্রেস করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড চাইতেছে, আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা পুনরায় দিয়ে দিব। নেক্সটে প্রেস করব। এখন এখানে শো করতেছে আমাদের এই অ্যাকাউন্টটা ডিলিট করলে আমরা কি কি হারাইতে পারি। আমার এখানে রয়েছে জিমেল আর ক্যালেন্ডার রয়েছে। যাই হোক, আমাদের এগুলোর কোনো প্রয়োজন নাই, কোনো ব্যাকআপ ডাটা রাখার আমার প্রয়োজন নাই, সেই জন্য আমরা এখানে নিচে দুইটাতে ইয়েস করে দিচ্ছি। এখন আমরা ডিলিট অ্যাকাউন্টে প্রেস করব। আমাদের জিমেল ডিলিট করা শেষ। চলুন এবার আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা জিমেল ক্রিয়েট করি। চ্যানেল ক্রিয়েটের জন্য প্রথমে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য আমরা পুনরায় আবার ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। আমরা যদি একটা নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এখানে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে প্রেস করতেছি। আমরা যদি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করতেছি ফর মাই সেলফ। এরপর আমরা এখানে ফার্স্ট নেম এবং সারনেম দিতে হবে। আমরা ফার্স্ট নেম দিতেছি লাইভ, সারনেম দিতেছি খেলা, দেন আমরা নেক্সটে প্রেস করতেছি। প্রেস করার পরে এখানে আমাদের বার্থ ডেট এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। আমরা জেন্ডার সিলেক্ট করতেছি মেল, আর বার্থ ডেট দিয়ে দিচ্ছি, আপনি আপনার বার্থ ডেট দিয়ে দিবেন। নেক্সট এখানে বলা হচ্ছে চুজ ইউর জিমেল অ্যাড্রেস, মানে এটা একটা ঠিকানা, যে ঠিকানায় আপনাকে যে কোনো তথ্য পাঠাবে। আমাদের সবারই একটা ঠিকানা রয়েছে, এরকম আপনার জিমেল ঠিকানা হচ্ছে এটা, যেটা আর কারোর সাথে ম্যাচ করবে না। তো এখানে উপরে দুইটা সাজেস্ট করতেছে livekela11@gmail.com, অথবা আপনি যদি এই সাজেস্টগুলো পছন্দ না হয় 3 নাম্বার যেটা রয়েছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে আপনি প্রেস করবেন। প্রেস করে আপনি যেই নামে খুলতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করবেন। যদি সেটা অ্যাভেলেবল থাকে তাহলে আপনি সেটা পাবেন, অথবা কম বেশি করে কোনো একটা সংখ্যা লাগিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি দেখি লাইভ খেলা 3টা অ্যাভেলেবল পাই কিনা। লাইভ খেলা 3@gmail.com। ওকে, আমি এটা দিয়ে নেক্সট দিচ্ছি। হ্যাঁ, এটা অ্যাভেলেবল রয়েছে, আমি সেটা পেয়ে গিয়েছি। এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, তো এই জন্য আমি একটা পাসওয়ার্ড দিতেছি। অবশ্যই পাসওয়ার্ডটা 8 সংখ্যার বেশি হইতে হবে, লেটার আর সংখ্যা থাকতে হবে। আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ, আমরা নেক্সট করতেছি। এখন আমাদেরকে এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে। আপনারা চাইলে ফোন নাম্বার অ্যাড না করলেও প্রবলেম নাই, তবে যেহেতু সিকিউরিটি ইস্যুতে আমরা যদি কোনো পাসওয়ার্ড ভুলে যাই বা কোনো প্রবলেম হয় তাহলে আমাদের নাম্বারে একটা কোড পাঠিয়ে তারা কনফার্ম করবে, এই জন্য আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। আর আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমাদের এখানে অটো ডিফল্ট কান্ট্রি সিলেক্ট করা ছিল, আমরা এখন নেক্সটে প্রেস করব। প্রেস করার পর আমার অ্যাকাউন্টটা আমাকে রিভিউ দেখানো হচ্ছে, নেম হচ্ছে লাইভ খেলা আর livekela3@gmail.com। আমাদের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, যার একটা স্যাম্পল এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নেক্সট করে দিব।
দিব, কিছু প্রাইভেসি এবং টার্মস রয়েছে, আমরা এগুলোকে এগ্রি করে দিচ্ছি। আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ইয়েস, আই এম ইন। এখন আমরা আমাদের জিমেইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন করব। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গেলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের জিমেইলটা আমরা অলরেডি লগ ইন করে নিয়েছি। এখন এখান থেকে আমাদের ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা যেহেতু এটা নতুন খুলেছি, ওয়েলকাম লাইভ, ওকে ডান। এখানে আসার পরে আমাদের যে সিকিউরিটি রয়েছে আমরা সিকিউরিটিতে চলে যাব। আমরা একটু নিচের দিকে আসব। আসার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনারা প্রেস করবেন। এখান থেকে যে গেট স্টার্ট রয়েছে আমরা গেট স্টার্টে প্রেস করব। আমাদেরকে পুনরায় আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, তাহলে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে প্রেস করব। এখানে আমাদের ডিভাইসটাকে শো করতেছে। যদি আপনারা অন্যভাবে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশনের পারমিশন দিতে চান সেক্ষেত্রে শো মোর অপশনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে টেক্সট মেসেজ অর ভয়েস কলে আপনারা প্রেস করবেন। এখান থেকে আপনারা যে ফোনে টেক্সটটা চাচ্ছেন বা 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনারা কনফার্ম করবেন সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে টেক্সট মেসেজ অপশনে সিলেক্ট থাকা অবস্থা আমরা নেক্সটে প্রেস করতেছি। আমাদের ফোনে একটা 2 স্টেপ ভেরিফিকেশনের কোড চলে এসেছে 6 সংখ্যার, সেটা আমরা এখন এখানে দিয়ে দিব। নেক্সট। এখন আমরা এখানে টার্ন অন করে দিব। আপনারা দেখতে পারতেছেন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টটা সিকিউর। এভাবে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। জিমেইলও ক্রিয়েট করে ফেললাম, একই সাথে অ্যাকাউন্ট সিকিউর করলাম যাতে হ্যাকাররা চাইলেই আমার জিমেইল না নিতে পারে। এবার চলুন একটা ইউটিউব চ্যানেল খুলবো। এখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এর জন্য আমরা আবার ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। আমাদের ইউটিউব ওপেন হয়ে গেল। আমরা এখানে যেই মেইলের আইকনটা রয়েছে এটাতে প্রেস করব। প্রেস করার পর আপনারা প্রথমে দেখতে পারতেছেন ক্রিয়েট এ চ্যানেল। আমরা এখন ক্রিয়েট এ চ্যানেলে প্রেস করতেছি। চ্যানেল নেম চেঞ্জ করতে পারেন, আমরা যেটা আছে সেটাই রাখতেছি, ক্রিয়েট চ্যানেল। আপনারা দেখতে পারতেছেন আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। তো এর জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে প্রেস করব। এখন আমরা আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করব। এর জন্য আমাদের এখানে যে সেটিংটা রয়েছে এখানে সেটিং এ প্রেস করব। প্রেস করার পরে দ্বিতীয় অপশনটা রয়েছে চ্যানেল। চ্যানেল থেকে এখানে আমরা ফিচার এলিজিবিলিটি চলে যাব। এখান থেকে আমাদের যে দ্বিতীয় অপশনটা রয়েছে এখানে এটা আমরা এলিজিবল করব। এর জন্য আমাদের পাশে যে সাইনটা রয়েছে এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে ভেরিফাই ফোন নাম্বার, আমরা ভেরিফাই ফোন নাম্বারে প্রেস করব। প্রেস করার পর এখানে কান্ট্রি সিলেক্ট দেওয়া রয়েছে, আমরা আমাদের ফোন নাম্বারটা দিব এখানে। এখন আমরা গেট কোডে প্রেস করব। আমাদের ফোনে একটা কোড চলে এসেছে। আমাদের ফোনে আসা কোডটা আমরা এখানে দিলাম, এরপর আমরা সাবমিটে প্রেস করে দিব। ওকে ফাইন, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেল। এখন আমরা আবার ব্যাক করতেছি। ফোন নাম্বার ভেরিফাই করার পর এরপর আমরা অ্যাডভান্স সেটিং এ চলে যাব। অ্যাডভান্স সেটিং এর এখানে যে অপশনটা রয়েছে যে আপনার ভিডিওগুলা আপনি কি কিডস এর জন্য তৈরি করতেছেন নাকি কিডস এর জন্য না, সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। তো আমাদের ভিডিওগুলা কিডস এর জন্য না, এজন্য আমরা এখানে নো দিয়ে দিব, দেন সেভ। এখন আমরা আমাদের চ্যানেলের এখানে কান্ট্রিকে আমরা আমাদের কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ। এরপর এখানে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে চ্যানেলের এসইও, যেটার দ্বারা আমাদেরকে ইউটিউব বুস্ট করতে পারবে, মানে ইউটিউব বুঝবে যে এই চ্যানেলটা কি ধরনের ভিডিও আপলোড করে। তো এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিব। আমি কিছু কিওয়ার্ড রেডি করে রেখেছিলাম। এখানে আমার চ্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কিওয়ার্ড রয়েছে, এগুলো আমরা কপি করে নিব এখান থেকে, তারপর আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড সার্চ করে এখানে দিয়ে দিবেন। কিভাবে কিওয়ার্ড সার্চ করতে হয় বা কিওয়ার্ড সিলেক্ট করতে হয় সেটা জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা এখানে সেভে প্রেস করব। আমাদের সেটিং এ মোটামুটি কাজ শেষ। এখন আমরা কাস্টমাইজেশনে চলে যাব। কাস্টমাইজেশনে গিয়ে প্রেস করব। যাওয়ার পর প্রথমে আমরা বেসিক ইনফোতে চলে যাব। বেসিক ইনফোতে যাওয়ার পর এখানে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে। আপনারা যে কোনো চ্যানেলের অ্যাবাউটে গিয়ে যে ডেসক্রিপশনটা দেখতে পান সেটাই এখানে দেওয়া হয়। তো আমরা একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, সেই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব। এই ডেসক্রিপশনটাও চ্যানেল গ্রোথের ক্ষেত্রে, এসইওর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর আমরা যদি আমাদের ফেসবুক অন্যান্য লিঙ্ক এখানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড লিঙ্কে প্রেস করব। প্রেস করার পরে ধরুন আপনারা এখানে ফেসবুক অ্যাড করতে চাচ্ছেন, তাহলে ফেসবুক লিখে ফেলবেন। ফেসবুক লিখার পরে এখানে আপনার ফেসবুকের যে আইডি লিঙ্কটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমরা এখন কোনো লিঙ্ক অ্যাড করতেছি না, তাই আমরা ডিলিটে প্রেস করতেছি। আমরা এখান থেকে শুধু ডেসক্রিপশনটা এখন লিখতেছি, আর চ্যানেল ইউআরএল আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনাদের চ্যানেলের যে ইউআরএল আপনারা দিতে চান। আর এখানে কন্টাক্ট ইনফো হচ্ছে যেই মেইলের দ্বারা আপনার ভিউয়ার অথবা কোনো ব্র্যান্ড আপনার সাথে যোগাযোগ করবে সেই ইমেলটা, সেই বিজনেস ইমেলটা আপনারা এখানে
দিয়ে দিবেন। এরপর আমরা এখানে পাবলিশে প্রেস করতেছি। ওকে ডান। এবার আমরা ব্র্যান্ডিং এ চলে যাব। ব্র্যান্ডিং এ যাওয়ার পরে এখানে আপনারা লোগো আপলোড করবেন। এখানে আপনারা যদি আপনাদের লোগো চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জে প্রেস করবেন, রিমুভ করতে চাইলে এখানে প্রেস করবেন, আবার আপলোড করতে চাইলে এখানে এরকম আপলোড থাকবে, আপলোড প্রেস করে আপনারা আপনাদের লোগো অ্যাড করতে পারেন। এখানে ব্যানার রয়েছে, আপনারা ব্যানার আপলোড করতে পারেন। আমার এখন কোনো ব্যানার অ্যাড করা নেই বা আমি কোনো ব্যানার এখনো বানাইনি, সেটার সাইজটা এখানে রয়েছে, সাইজ অনুযায়ী আপনারা ব্যানার ক্রিয়েট করতে পারবেন বা ব্যানার ক্রিয়েট করে আপলোড করবেন। এরপর রয়েছে এখানে ওয়াটারমার্ক, আপনারা আপনাদের ভিডিওতে এখানে ওয়াটারমার্ক আপলোড করে রাখতে পারেন। আমাদের যে চ্যানেল লোগোটা রয়েছে সেটা আপলোড করেছি, আপনারা মনে রাখবেন কাস্টমাইজেশনে এসে ব্র্যান্ডিং এ। এরপর রয়েছে লেআউট এখন আমাদের এখানে কোনো ভিডিও নাই, যে কারণে আমরা কোনো ফিচার ভিডিও, চ্যানেল ট্রেলার ভিডিও আপলোড করতে পারতেছি না। এরপরে শর্ট ভিডিওর সেকশন, আপলোড সেকশন এখানে আপনারা সাজাতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে কিছুই চেঞ্জ করতেছি না, যেভাবে আছে সেভাবেই ভিউ চ্যানেল। আমরা আমাদের চ্যানেল দেখতে পারতেছি, এখানে কোনো ভিডিও নাই, ভিডিও তো নাই। অ্যাবাউটে গেলে আমরা দেখতে পারতেছি ডেসক্রিপশন লিখতেছিলাম যে সেটা এখানে রয়েছে। এরপর আমাদের চ্যানেলে যেহেতু কোনো ভিডিও নাই, এখন আমরা আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাবো। এই জন্য আমরা চাইলে কাস্টমাইজ চ্যানেলে চলে যেতে পারি, আপলোড ভিডিওতে চলে যেতে পারি। আমি কাস্টমাইজ চ্যানেলে চলে গেলাম। যাওয়ার পরে এখানে যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে গেলাম। আসার পরে এখানে আমরা একটা ভিডিও আপলোড করব। এর জন্য এই ভিডিও আপলোডের যে আইকনটা রয়েছে, আপলোড ভিডিওস অথবা ক্রিয়েট, এখানেও আপলোড ভিডিও আমরা আপলোড করতে পারি। সিলেক্ট ফাইল, আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব ডেস্কটপ থেকে। ভিডিওটা সিলেক্ট করলাম, ওপেন। ওকে, আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়েছে। এখন এখানে আপনারা টাইটেল দিবেন, যেটা অবশ্যই দিতে হবে। এরপর ওই যে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে আমাদের এই ভিডিওটাকে কিডসদের জন্য না কিডসদের জন্য না, সেটা এখানে অটো সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা কোন প্লে লিস্টের আন্ডারে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমাদের এখানে কোন প্লে লিস্ট এখনো নাই। এরপর এখানে আপনারা থাম্বনেল আপলোড করতে পারেন, আপলোড থাম্বনেল। আমাদের এখানে একটা থাম্বনেল রয়েছে, সেটা আমরা আপলোড করে দিচ্ছি। থাম্বনেল আপলোড হয়ে গেল। এরপর রয়েছে চ্যানেল ডেসক্রিপশনে আমরা টাইটেলটা দিয়ে দিতে পারি একবার, Ctrl+C Ctrl+V। এরপর আমরা ডেসক্রিপশনের জন্য কিছু জিনিস লিখে রেখেছিলাম, আমরা ডেসক্রিপশনে সেগুলা নিয়ে আসতে পারি। Ctrl+C, ডেসক্রিপশনে আমরা এখানে এনে দিলাম। আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। এখানে আমরা টাইমার দিয়ে দিতে পারি, আমাদের ভিডিওর কোন সময়ে কি কি ঘটনা ঘটেছে। এখানে আমরা টুইটার, ইনস্টাগ্রাম এগুলার লিঙ্ক দিয়ে দিতে পারি। এরপর রয়েছে ট্যাগের জন্য আমরা এখানে সি মোড়ে প্রেস করব। প্রেস করার পরে এখানে আপনারা অ্যাড ট্যাগ দেখতে পারতেছেন। অ্যাড ট্যাগ সেকশনে আমরা ট্যাগগুলো অ্যাড করে দিব আমাদের ভিডিওর জন্য যে ট্যাগগুলো আমরা সিলেক্ট করেছিলাম। আমি আপাতত চ্যানেল ট্যাগগুলাই আমার ভিডিওর ট্যাগে দিয়ে দিচ্ছি। ট্যাগ, এই যে আমার ট্যাগগুলো অ্যাড হয়ে গেল। এখানে চাইলে আমরা অন্যান্য ট্যাগও দিতে পারি, যেমন পাবজি গেম। এন্টার দিয়ে দিলে ট্যাগটা হয়ে যাবে। এখানে আপনারা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। আপনারা যদি একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ করে দেন তাহলে এই ল্যাঙ্গুয়েজের দর্শকদের কাছে বেশি পৌঁছাবে। আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। আপনি যত বেশি ইনফরমেশন দিবেন তত ইউটিউবের বুঝতে সহজ হবে যে এই ভিডিওটা কাদের সামনে নেওয়া উচিত বা কাদের জন্য এই ভিডিওটা। তো আমাদের এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে পিপল অ্যান্ড ব্লগ দেওয়া রয়েছে। এখানে আমরা যেহেতু এটা গেমিং ভিডিও, আমরা গেমিং সিলেক্ট করে দিব। এখানে গেম টাইটেল এটা দেওয়া রয়েছে, এটা অপশনাল। আমরা চাইলে গেম টাইটেলটাও এখানে দিয়ে দিতে পারি। Ctrl+C, আমরা গেম টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। Ctrl+V। ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এরপর এখানে নেক্সটে প্রেস করব। প্রেস করার পরে এখানে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে ইন্ডি স্ক্রিনে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে অ্যাডে প্রেস করার পরে আমাদের শেষের কোনো ভিডিওই নেই, প্রথম ভিডিও আমরা আপলোড করতেছি, তাই আমাদের ইন্ডি স্ক্রিনে কোনো কাজ নাই। আমরা নেক্সটে প্রেস করতেছি। প্রেস করার পরে এখানে আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকলে, কোনো ইস্যুস থাকলে সেটা এখানে দেখাবে। আমাদের এখানে গ্রিন সিগন্যাল, তার মানে আমাদের ভিডিওতে চেক ওকে, কোনো কপিরাইট ইস্যু নাই। আমরা আবার নেক্সটে প্রেস করব। প্রেস করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেট হলে আপনারা প্রাইভেটে ভিডিওটা আপলোড করে রাখতে পারেন, মানে কোথাও থাকবে না। পাবলিকে আপলোড করলে এখনই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর যদি আপনারা শিডিউল করে রাখতে চান যে না কালকে অমুক সময় আমরা ভিডিওটা আপলোড অটো হয়ে যাবে, তাহলে আপনারা এখানে শিডিউল করে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে আজকেই, কিন্তু এখন না, আমি চাচ্ছি যে তাহলে আমরা 17টা এখানে করে দিলাম। আমরা আমাদের ভিডিওটা শিডিউলে আপলোড করতেছি, আমরা শিডিউলে প্রেস করব। আমাদের ভিডিওটা শিডিউলে চলে গেল, ক্লোজ। আমরা এখন যদি আমাদের কন্টেন্টে গিয়ে দেখি, এই যে একটা ভিডিও আপলোড হয়ে আছে যেটা আমাদের শিডিউল দেওয়া হয়েছে। আমরা যে টাইমটা দিয়ে দিয়েছি ওই টাইমে ভিডিওটা অটো আপলোড হয়ে যাবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মনিটাইজেশন। এখানে আপনারা মনিটাইজেশনে গিয়ে দেখতে পারেন আমাদের এখানে 4টা কন্ডিশন রয়েছে মনিটাইজেশন পাওয়ার জন্য, ইনকামের জন্য। একটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, আর একটা 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কোনো স্ট্রাইক খাওয়া যাবে না, 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করতে হবে। আপনারা যদি আমাদের দেখানো প্রসেসগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এখানে 1000 সাবস্ক্রাইবার লাগবে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, যেটা আপনারা অনেকেই অলরেডি জানেন। এই দুটা পূরণ হলে আপনার এখানে একটা অটো ইমেল চলে যাবে, সেখান থেকে আপনারা মনিটাইজেশন অন করতে পারেন। তার আগে আপনাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো পূরণ করতে হবে। ভিডিও আপলোড করা আছে সেটা নির্দিষ্ট টাইমে আপলোড হয়ে যাবে। আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হবে আমাদের পরবর্তী ভিডিওগুলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।